একখানা আয়াত রয়েছে, কথাটা বুঝছো? হ্যাঁ, এখানে তুমি দেখো আমরা ওখানে কি দেখেছি, যেহেতু তাদের কাছে আনুষ্ঠানিকতা খুবই প্রিয় করে দিয়েছেন স্বয়ং আল্লাহ। আয়াত ৪ সূরা নামল, আয়াত ৪ সূরা নামল। তো যারা কথাটা বুঝছো, যারা বিশ্বাস নিশ্চিত বিশ্বাস যারা নয়, আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদের এই পার্থিব আনুষ্ঠানিকতা সবকে আরো আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। এই জন্য দেখবা যে পাড়ায় থাকো, মসজিদে যারা আছে, কমিটি যারা, তারা যখন নামাজ টামাজ করে বেরোয়, ভাবটা এরকম যে তারা এই এলাকার সম্রাট, এরকম একটা ভাব। এদিক টাকায় ওদিক টাকায় দাড়ি হাতায়, কত বছর যেন সব জান্নাত দুনিয়া আখিরাত সব তাদের দখলে। হ্যাঁ, তো এইটা এই কারণে যে এদের জন্য কোরআন নয়, এটা তো আমরা দেখলাম না, এরা অন্ধ। তো সেই অন্ধত্বের এখানে এসে ৮২-তে এসে কি দাঁড়ালো, রাসূলকে আল্লাহ বলছেন যে তুমি ইন্নাকা লা তুসমিউ আল মাউতা, এটা ৮০, তুমি কিন্তু এই নামালেরই ৮০, তুমি কিন্তু কিছুতেই শোনাতে পারবে না যারা মৃত। সর্বনাশ, মৃত আবার শোনে কেমন করে? বলো না, না থাকে। এখন এই আমার ভিতরে কোরআন না থাকা বলতে আসলে বাস্তবতাটা কি, মানে পরকাল চেতনা যে যার মধ্যে নেই, যেই মানুষটা অনন্তকালের নয়, যেই মানুষটা শুধু এই পৃথিবীর, এখানেই তার জন্ম, তার পিতামাতার সূত্রে, এখানেই তার মৃত্যু, তাদের পারিবারিক গোরস্থানে অথবা আজিমপুরে, কথা বুঝছো? এই জীবন যাদের, তারা জাহান্নামের লাকড়ি, বুঝে নাও, একদম সুন্দর করে সাজিয়ে নাও ব্যাপারটা। আর যারা বুঝতে পারে যে আমি এখানে এসেছি যে সূত্রে, যেভাবেই দেখানো হোক না কেন আমাকে এখানে পাঠানো হয়েছে, আমি এখানে এসে একখানা কিতাব পড়ে দেখছি যে আমাকে এখানে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। পরীক্ষা কিসের? এই পাঠ্য বইয়ের। এই পাঠ্য বই আমার এক সময়, আমি এটা সহ ছিলাম, এই পাঠ্য বই আমার থেকে আলাদা করে রেখে আমাকে অন্য একটা জন্মসূত্রের মাধ্যমে জগতে পাঠানো হয়েছে। আমাকে এখানে কাজ দেওয়া হয়েছে, এই পাঠ্য তোমার কাছে প্লে গ্রুপ, নার্সারি, কেজি 1, কেজি 2 এরকম লেসন বাই লেসন একটু একটু করে আসবে, তুমি সেই হিসেবে নিজেকে গড়ে তুলবা। এবং সেখানে তিনি এটাও বলে উতিম্মা নেমাতি আলাইকুম, যেন আমি পূর্ণ করে দেই আমার করুণা তোমাদের উপরে। তাহলে কোরআন ইজ সামথিং, এটা এমন একটা পাঠ্য দ্যাট হ্যাজ টু কমপ্লিট ইন মি, এটা আমার মধ্যে পূর্ণতা প্রাপ্ত হতে হবে, যেটা হয়েছিল, করে দেখিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নমুনা হিসাবে। এই দেখো, আমি যদি একজন মানুষকে নিয়ন্ত্রণ করি, খেয়াল করো, তাকে আমি এইভাবে 1 লেসন 2 লেসন দিয়ে দিয়ে আমি শেখাই, তার মধ্যে 22 বছর লাগে কোরআন সম্পূর্ণ হতে। এই পাঠ্য সম্পূর্ণ প্রকাশিত হতে একটা ব্যক্তি অস্তিত্বে, যেটা আমি এর 500 বছর আগে আমার একটি কথা এক নারীর গর্ভে ফুঁকে দিয়ে, সেখানে সেই চেতনাও ফুঁকে দিয়ে, যেখানে আমার কথা ধারিত হবে, আমি ঈসাকে নমুনা হিসেবে বানিয়েছি। যে এই মানুষটা এমন মানুষ যে যা বলে সেটাই আমার কথা, এ ফু দিলেও আমার ফু হয়ে যায়, মরাও দাঁড়িয়ে যায়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, মাটির মূর্তি পাখি হয়ে যায়। তার মানে আমি ভর করি ওর উপরে। এখন ওই কথাটাই রবীন্দ্রনাথকে কোট করেছিলাম আমি,
আমাকে ভুল বোঝো না, ভদ্রলোক একজন সাধক মানুষ, তারা আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে তার জীবনীটা দেখেছি। উনি কিন্তু মানে তোমার কি জানি বলে চিতা গ্রহণ করেননি, না চিতা গ্রহণ করেননি, হ্যাঁ না করতো না বলে উনি কিন্তু চিতা গ্রহণ করেননি। আমাকে মাটি দেবে অথবা জলে ভাসিয়ে দিও, তোমাদের যে ইচ্ছা, জ্বালাবা না। কথা বুঝছো তো? তার একটা কথা বুঝছো যে তোমাদেরকে বহুবার আবৃত্তিও করিয়েছি, মূর্তি তোমার, হ্যাঁ, যুগল সম্মিলনে, এই হলো প্রকৃত বাস্তবতা। মূর্তি তোমার যুগল সম্মিলনে, এ এক আর আমি এক, এই দুয়ে মিললে যুগল হয়। আল্লাহ এক আর আমি এক, এই দুয়ে মিলে যুগল হয়, দুজনা হয়। তো দুজনা একসাথে আমাতে প্রকাশ পাবে। হেথায় হেথায় নিত্য প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর। অর্থাৎ তুমি যাতে আনন্দিত হও, এটা আমার কাছে ভালো লাগে না। আমার পর তুমি তাই এসেছো নিচে, কতটা ভালো তুমি আমাকে বাসো। তিনি এত প্রেমের এক প্রমাস্পদ বানালেন যাতে তিনি নিজে প্রকাশিত হবেন। আমি আত্মপ্রকাশ পেয়ে দেখি যে তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমার। একদম গায়ের সাথে লেগে আছে, সাত আসমানে আইসা লটকায় না। চলো তাহলে এখানে দেখো যে তুমি শোনাতে পারবে না মরা যেগুলো। তো মরার কথা কি বলেছি? যার ভিতরে জীবন চেতনা নেই। আর জীবন চেতনা মানে কি? অনন্তকাল বেঁচে থাকা। আমি অনন্তকালের যাত্রী। ওই যেমন ইকবালের কথা এখানে রেফার করতেই হবে, তেরা জো বলো ইবতিদা नहीं, ইবতিদা नहीं, ইবতিদাই মাদ্রাসা। ইবতিদা সূচনা নেই, তোমার যেমন কোনো সূচনা নেই, মেরা ভি ইন্তেহা नहीं, আমারও কোনো শেষ নেই। একে বলে জীবন বোধ, ইন্তেহা नहीं। জীবন বোধ বোঝো? আর যেই জীবন মরে যাব ভয় পায়, ওগুলো মরা। ওগুলো মরা। তুমি মরে যাওয়া কোথায়? আরে আশ্চর্য ব্যাপার তো, এটা কেউ কেন ভেবে দেখো না? না, যেখানে তুমি আলাদা করে দেখছো প্রাণটা তোমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তুমি দেখছো মা মরেছে, বাপ মরেছে, ভাই মরেছে, দেখেছো না এগুলো? হয়েছে কি? দেহটাকে মাটির মধ্যে পুঁতে দিয়েছে, ওটা পচে গিয়েছে, গলে গিয়েছে, কদিন পরে মাটিতে মিশে গেছে। সে গেল কোথায়? তিনি পরলোক গমন করিয়াছেন। উর্দুতে বললে ও इंतकाल किया। तो इंतकाल माने कि मुंतकिल हो गया, यहाँ से यहाँ था, यहाँ से वहां चला गया, জায়গা পরিবর্তন করেছে। যেটা ধরে আমরা কান্নাকাটি করি, ওটা তো আমি না। না, ওটা তো কেউ না, কিচ্ছু না ওটা। হলো? আচ্ছা, এখন আসো তাহলে তুমি সেই মরাকে শোনাতে পারবা না, তাহলে মরায় কোরআন শুনবে না। এখন আপনারা দেখেন, আপনারা বাস্তবে আসেন, আপনারা কিন্তু জীবন চেতনার একটা স্ফুরণ দেখিয়েছেন। সংজ্ঞাহীন মানুষ প্রথমে কি করে? একটু নড়ে ওঠে, তাই না? হ্যাঁ, একটু নড়ে ওঠে, তারপর আস্তে আস্তে একটু বেশি নড়ে, তারপরে হ্যাঁ কোথায় ছিলাম। তো এই যে কোরআন আপনাকে স্পর্শ করছে, এই ব্যাপারটাকে একটু খেয়াল করে দেখেন, একটু তাকান সেই দিকে। আচ্ছা, কোরআন আমাকে টাচ করে কেন? আমাকে স্পর্শ করে কেন? কেন? তাহলে কি এর সাথে আমার কোনো সম্পর্ক আছে? বলো, এর সাথে আমার কি কোনো সম্পর্ক আছে? যদি থেকে থাকে, তাহলে এখন
এক পক্ষ যদি এগিয়ে আসে আর আমি এক পক্ষ যদি এগিয়ে না যাই, তাহলে কি আমাদের যুগল হবে? হবে না। তো তো আমি কিভাবে এগিয়ে আসবো? তার সুন্দর একদম রাত্রে দাঁড়াও, তাই না, পুরোটা রাত জিরিয়ে জিরিয়ে নিও, অর্ধেক রাত অনুশীলন করো। কারণ তোমাকে যা বলতে দেওয়া হবে সেটা তোমার জন্য আত্মস্থ করা খুবই সহজ, এবং এটা একটা সুন্দর অনুশীলন। স্থাপনের এই তো, ইটস এ বায়োলেটারাল কন্ট্রাক্ট। তাই না, দ্বিপাক্ষিক চুক্তিনামা এটা। অদৃশ্য আল্লাহর, দৃশ্যমান আমি। হ্যাঁ, তো ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। আর তুমি কানে যারা শোনে না, তারা যখন তোমার থেকে পেছন ঘুরে চলে যায়, গলা ফাটিয়ে চিৎকার করলেও তারা শুনবে না। এবার আসো, ওমা আনতা বেহাদি, এবং নও তুমি এমন যে তুমি দেখাতে পারবে, দিক দেখাতে পারবে আলহমিয়া, অন্ধদেরকে। অন্ধদেরকে কোনো দিক দেখাতে পারবে না। কানামাছি ভোবা খেলেছো, খেলেছো, তাহলে তোমায় কি করবে? চোখটা বেঁধে গিয়ে একটা চক্কর দেওয়া হবে। তারপর এখন তো তোমার অবলম্বন শুধুই হাত। কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় উঠান, কোথায় আঙিনা, কিছুই তো নাই তোমার কাছে। ওইরকম হাতের মধ্যে যারা এসে পড়বে, তোমায় খোঁজা দিতে আসলে তাকে ধরতে পারলে তোমার মুক্তি। তো অন্ধ যারা, তাদের কোনো দিকদর্শন নেই, তারা দিক চেনে না। অন্ধকে পূব দিক কোনটা, পশ্চিম দিক কোনটা বললে বেকার বলা। কথা বুঝছো? ইন্তুসমেও, শোনাতে পারবে না তুমি, ইল্লা, তাদেরকে ছাড়া। প্লিজ তাকাও এদিকে। ইন্তুসমেও, শোনাতে পারবে না তুমি, ইল্লা, তাদেরকে ছাড়া। মান ইউমিনু বিআয়াতিনা, কোরআন পড়ে যে বাণীগুলো, সেগুলো কি তার বিশ্বাসে আসে? বুঝছো কথাটা? কোরআন পড়ে যে বাণীগুলো তুমি দেখতে পাও, সেগুলো কি তোমার ভেতরের সাথে কোনো সম্পর্ক হয়? বিশ্বাস কি বলে? অর্থাৎ তুমি কি বাণীগুলো শুনলে তোমার ভেতরে কোনো নড়াচড়া বোধ করো? নিয়ে আমি এগুলো বিশ্বাস করি অথবা করি না, বা এই সমস্ত কথাগুলো বেকার কথা, আমার সাথে যায় না, ইত্যাদি ইত্যাদি। তো ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম, তো অন্ধের যে বিভ্রান্তি, অন্ধের যে অন্ধত্ব, সেখান থেকে তাকে কোনো দিক তুমি দেখাতে পারবে না। তুমি দেখাতে পারবে কাকে? মান ইউমিনু বিআয়াতিনা, খেয়াল করবা, দেখো শাহেদা, ফাহুম মুসলিমুন। তুমি আয়াত শুনতে পেলে, আয়াত শুনতে পেয়ে তার উপরে তুমি সমর্পণ জানালে, এইটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, এবং এইটা আমি করি না, এটা আমাকে করতে হবে। কথাটা বোঝো। এখন তুমি যখন তোমার শোনা আয়াত, তুমি যখন তোমার পড়া আয়াতের সাথে সম্পর্ক স্থাপন করতে আসবে, স্বয়ং অদৃশ্য জগৎ সব রীতিমতো হুলস্থুল পড়ে যায়। এই সংবাদটা কে আল্লাহর কাছে পৌঁছাবে যে এই আসছে, শাহেদা এসেছে এই আয়াতটা বুঝতে? টোটাল অ্যারেঞ্জমেন্টটা এইরকম যে যেই সেই বুঝতে যে আসবে, শাহেদা পড়ছে, এখন তাকে বুঝটা দিতে হবে।
তো বুস্ট আপ দেওয়ার জন্য যে বাহনরা আছে তারা কেউ 2 পাখা, 3 পাখা, 4 পাখার। এখন তোমার বুঝের আগ্রহের উপরে ডিপেন্ড করবে তিনি কোন মানে কত ফোর্স বা কত স্পিডে ফেরেশতা তিনি পাঠাবেন। আন্দালে সব কথাগুলো কথাই হয়ে থেকে যায়, বেকার কথা সব। 2 পাখা, 3 পাখা, 4 পাখার ফেরেশতাদের কাজটা কি বুঝতে চাও? পাঠাচ্ছি আমি। এখন শাহেদা একটু অস্থির কিসিমের মেয়ে, আচ্ছা ওর কাছে 4 পাখাওয়ালা পাঠাও, যদি ও পড়া থেকে উঠে যায় 80 স্পিডে যাও। আচ্ছা ইফাদ একটু অস্থিরতা কম আছে, আচ্ছা ওর সাথে 2 পাখাওয়ালা পাঠাও। আর বুবু তো কোনো রাস্তা নেই, ঘাট নেই, আচ্ছা ওর কাছে 1 পাখাওয়ালা পাঠাও। আস্তে আস্তে যাও, বুড়িকে বুঝিয়ে দিয়ে আসো, ঠিক আছে। সার্ভিসটা বোঝো। একটা শব্দ কোরআনে বাইরে বলিনি ভাই। তুমি তোমাকে জিজ্ঞেস করো, আমি কি আসলেই বুঝতে চাই? বুঝছো শাহেদা, মুক্তি একটা জায়গায়, তোমাকে খুঁজে খুঁজে বার করো, তোমার মধ্যেই তুমি, তোমার মধ্যেই সে অনন্তকালের জীবনের যে স্ফুরণ, অনন্তকালের জীবনের যে বীজ তোমার মধ্যে। সব বীজ কি অঙ্কুরিত হয়? সব ডিম কি ফোটে? বলো, ফুটে বাচ্চা হয়? এখানে ওই বাবু শরৎ বাবুর কথা মনে পড়ে, যেমন গাছে তো কত মুকুল ধরে, সব মুকুল গুটি হয় না, সব মুকুল সব গুটি আম হয় না। খেয়াল করবো, সব আম পাকেও না, আর সব আম বা এরপরের কথাটা একটু ভিন্ন, যে কটা আমের ভাগ্যে জোটে মাধ্যাকর্ষণ শক্তির ডাকে সাড়া দিতে, পেকে গাছ থেকে পড়ে সেটা বীজ হওয়া, ওইটাই হলো আম গাছের মূল আম। দ্যাট ইজ দ্য নেচার অফ দিস ওয়ার্ল্ড। এটাই আল্লাহর প্রকৃতি, সবাই হয় না। মনে আছে বাবু? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো সব মুকুল গুটি হয় না, সব গুটি আম হয় না, সব আম মাধ্যাকর্ষণের ডাকে সাড়া দিতে পারে না। তো এইভাবে এই মানুষের মধ্যেও ব্যতিক্রম আছে। আর কোরআনও স্পেসিফাইড করেছে উলিল আলবাব। কোরআন সর্বজনীন পাঠ নয়, কোরআন সর্বজনীন পাঠ নয়। রেসপন্সিবল পিপল যারা, যারা 10 জনকে ডেকে বলতে পারবে ভাই কোথায় যাচ্ছ, ওদিকে যাও না। মানুষের কথা শোনে না? বলো নাসির, শোনে তো। তাহলে ওইখানে আবার সেই রবি ঠাকুরকে আবার রেফার করতে হচ্ছে, তার সেই 15 আনা। সেই 15 আনায় কি আছে, যে 1 আনা চালায় আর 15 আনা তার পেছনে চলে। এটাই প্রকৃতির নিয়ম। তো ওই 1 আনা মানুষের জন্য এই কোরআন। হ্যাঁ, পৃথিবীর জন্য একজন। তাহলে কি থাকে, ওয়াইদা ওয়াকা আল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতান মিনাল আরদি। কথা বলছো নামালের শেষ আয়াত দেখো, যখন আমরা ওদের উপরে যখন সেই ঘটনাটা ঘটবে, বের করব আমরা তাদের জন্য দাব্বাতান মিনাল আরদি, একটা প্রাণী মাটি থেকে, উই পোকা। এই উই পোকা নিয়ে কালকে ডিটেল আলোচনা করেছি, খুঁজে দেখো। তুকাল্লিমুহুম, কথা বলবে তাদের সাথে, মানুষের সাথে। আন্নান নাস, বলবে এই সম্পর্কে যে মানুষ কানু বি আয়াতিনা লা ইউকিনুন। এবং এখানে তোমাদেরকে এটাও বলেছি, যাও গ্রামে গিয়ে উই পোকার ঢিবি খুঁজে বার করো, সেখানে উই পোকার ঢিবি ভাঙো, ভেঙে দেখো তাদের জীবন। তারা এই পৃথিবীর খাদ্যের মুখাপেক্ষী নয়। তাদেরকে কে খাওয়ায়?
গুণ ভিন্ন পোকা, কাঠের পোকা, কাঠে, হ্যাঁ না ওইটা না, ওই পোকা যেটা পিপিলিকা, যেটা মাটির তলা হয় সাদা সাদা যেটা হয়, ওই যে পিপিলিকার পাখা হয় মরিবার তরে, বেরিয়ে আসলেই তার মরণ অনিবার্য। চলো তাহলে এখন আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইয়াকুলুন, তাহলে সেই উই পোকারা বেরিয়ে মানুষের সঙ্গে কথা বলবে, বলবে কি যে ভাই মানুষ কিন্তু আল্লাহর আয়াতকে বিশ্বাস করতো না, তার আয়াতের ব্যাপারে নিশ্চিত ছিল না। আচ্ছা এখন আসুক, তাহলে আমি কি যে আয়াত আমি পড়ছি এই আয়াত আমি বিশ্বাস করি? প্রথম প্রশ্ন, বিশ্বাস যদি করি তাহলে একে তো আমার ভিতরে আনতে হবে। তাহলে আনতে হলে আমায় কি করতে হবে? এমন ভাবে আমাকে করতে হবে যে আমাকে যেন এইটা কথা বলছে একটা অব্লিগেশন। এই জায়গাটা একটা কথা বলি, নারী পুরুষ আমরা দুভয় পক্ষ সামনে আছে, বিয়ে হয়েছে, এখন মনে করো স্বামীর অনেক সময় স্বামীকে মনে হয় যেন একটা কলা দেখ কেটে ফেলি, এরকম মনে হয় না মাঝে মাঝে? তুমি কে বললো না কথা বলো না, আমি শাহাদার সাথে কথা বলতেছি, বুঝছো? মানে মনে হয় না যে রাগের চোটে মনে হয় একটা যদি হাতে কোথাও খুব দিয়ে কেটে ফেলি, খেয়াল করবা। ঠিক এই সময় একটা কথা বললে এটা দাও তো, না আমি খুব জটিল একটা প্রসঙ্গ তুলেছি তোমাকে হাসাবার জন্য না, কারণ পৃথিবীকে তিনি বলেছেন ইতিয়া তাও আনাওকার হান। তিনি যখন সৃষ্টিকর্ম করছিলেন তখন পৃথিবী পরিকল্পনা ছিল, আকাশমণ্ডলী এবং পৃথিবী পরিকল্পিত ছিল, তিনি সেই পরিকল্পনাকে থ্রো করেছেন অদৃশ্যের উদ্দেশ্যে, হয়ে আত্মপ্রকাশ করো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আতাইনা তাইন, একটু খেয়াল করি আমরা, একটু ভাবনা আল্লাহর তিনি থ্রো করেছেন টু দ্য আনসিন, কথা বুঝছো, কোন একটা অদৃশ্য জায়গায় তিনি থ্রো করেছেন যে এইটা আমি ভেবেছি, হে বস্তু বস্তু এটা হয়ে আত্মপ্রকাশ কর। এখন আকাশও বলছে, পৃথিবীও বলছে আতাইনা তাইন, আমরা আত্মপ্রকাশ করলাম ঠিক যেভাবে তুমি ভেবেছো সেইভাবে। মানুষের কাজটা কি? এই আকাশকে বলেছিল এই কোরআন ধারণ করতে, নেয়নি। এই পৃথিবীকে বলেছিল এই কোরআন ধারণ করতে, নেয়নি, ভয় পেয়ে পিছিয়ে গেছে। তুমি তো এগিয়ে এসেছিলে। জালুমান জাহুলা, তখন না, তখন তুমি অজ্ঞতার অন্ধকারে ছিলে। তো আমি সেই অজ্ঞতার অন্ধকার থেকেই বলছি যে প্রভু আমি অজ্ঞ, আমি জানি না কিছুই, আমাকে তোমার কোরআন দিতে হবে, এ আমার অধিকার, সৃষ্টিগত অধিকার, জন্মগত অধিকার। কারণ বাবাকে তুমি ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন তুমি দিয়েছো, বাবা সঙ্গে সঙ্গে ফিরেছে। আমি সরাসরি তোমার কাছ থেকে কিতাব চাই, কারণ তুমি ঘোষণা করেছো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দিয়েছি। এখানে কোনো পক্ষ নেই, কোনো ইন্টারসেশন নেই, মাঝখানে কেউ নেই, আমি আর তুমি। আমি কিতাব চাই, তুমি আমাকে কিতাব দেবা। কারণ কি জালুমান জাহুলার যে বিষয়টা সেটা একটু খেয়াল করো, ওটাই হলো কিতাব পাওয়ার সবচেয়ে বড় উপযোগী অবস্থান। আমি যদি কিছু জানি, সেই জানার উপরে জানা বসে না, বলো রকিব, বসে না, উম্মি হতেই হবে। সমস্ত মনকে ক্লিন করতে হবে তোমার। আগের কোনো জানা দিয়ে কোরআন অ্যানালাইসিস করলে, কোরআন বুঝতে গেলে পারবে না। নতুন বিল্ডিং হতে গেলে একদম পরিষ্কার হতে হবে, একটা আদলাও সেখানে থাকতে পারবে না পুরনো দালানের। তাহলে কি হলো? আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। হ্যাঁ, তাহলে মানুষ উই পোকা বলবে মানুষকে যে মানুষ আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাসী ছিল না, নিশ্চিত ছিল। আর আয়াতের আগের আয়াতে কি বলছে? ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। তাহলে ইমানের সূত্রটাও কিন্তু তিনি খুলে দিয়েছেন যে তারা বিশ্বাস করে আমাদের বাণী ও বার্তা। অর্থাৎ বাণী ও বার্তা বিশ্বাস করো কখন? যখন তুমি পড়ো, পড়ে তুমি দেখো এই কথাটার সাথে আমার কি সম্পর্ক।
আমি কি এটা বিশ্বাস করি অথবা করি না? আচ্ছা, এখন আমি শুনেছি যে বিশ্বাস করতে হবে। আচ্ছা, যদি বিশ্বাস করি তাহলে কি এর সাথে আমার লাগবে ব্যাপারটা? আমি কি এর সাথে যেতে আসতে পারবো, বা এ কি আমার সাথে যাবে, বা যা এই আয়াতের সাথে কি আমি যাব? সম্পর্কটা নির্ণয় হবে। তখন তুমি দেখবা যে আসলে তোমার বেঁচে থাকার, তোমার মরে যাওয়ার কথা বুঝছো, সবকিছুর মানে নির্ভর করে এই আয়াতের উপরে। তখন তুমি বলবা যে প্রভু, নিশ্চিত বিশ্বাসের যে ব্যাপারটা, যেটা বলতে গিয়েও কে যেন বলতে দিল না আমাকে, যে সেই যখন তোমার স্বামীকে একদম একটা কোপ দিয়ে মেরে ফেলতে ইচ্ছা করে, তখন সে বলল মানিব্যাগটা কোথায়? খেয়াল করবা, রাগে গজর গজর করতে করতে আলমারি খুলে মানিব্যাগটা তার হাতে দিয়ে মনে করো যে পেছন হাতে দাও, বা যেভাবেই দাও, বা ছুঁড়ে ফেলো। কথাটা কিন্তু শোনো। দেখো, আরেকজন এমনি মাথা নাড়তেছে অপোজিট সাইডে, আমাদের লিমন। মানে এরকম হয় ব্যাপারটা, এরকম না? বুঝছো কথাটা? তো এখন এটা কেন বললাম এই জন্য যে আল্লাহর কথাও এরকম যদি নিজেকে শোনাতে বাধ্য করো, তবে অভ্যস্ত হওয়া যায়। যেমন শুনলে বলেই, মানিব্যাগটা দিলে বলেই রাগ 90% নাই হয়ে গেল। অফিস থেকে ফেরার পরে তখন দেখা গেল একেবারে আজকে যে রেগেছিল আদৌ নাই। হ্যাঁ, খায়। একটু আগে ধূপধাপ করে আমার চাচিকে পিটিয়েছে আমার চাচা, বড় আগুন জ্বালা লাকড়ি দিয়ে, কাঁধে গামছা, লুঙ্গি, যাচ্ছে গোসল করতে। চিল্লি আমরা বাচ্চারা সব জোগাড় হয়ে গেলাম, এদিক দিয়ে উকি মারছি, ওদিক দিয়ে উকি মারছি। চাচা সুন্দর মেসওয়াক করতে করতে চলে গেল মায়ের দিয়ে। হ্যাঁ, আমরা এরপরে তো আমাদের কৌতূহল, এখন কি? তো টিনের ফুটো দিয়ে দেখি, ফাঁক দিয়ে দেখি, চাচি সুন্দর পান বানিয়ে দিচ্ছে, চাচা খাচ্ছে। বলো, হোয়াটএভার। আমার কোশ্চেন কি হলো, এই যে অ্যাডজাস্টমেন্ট, দিস ইজ হিউম্যান লাইফ। এই আল্লাহ সৃষ্টি করেছে। এটা কেন তুমি হাসি আর যাই করি না কেন, এই হাসি কান্নাও আল্লাহ সৃষ্টি করেছেন, রাগ দুঃখ আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো সবই আল্লাহর সৃষ্টি। কিন্তু এগুলো দিয়ে আল্লাহ দেখাতে কি চাচ্ছেন? তোমার সাথে এই আমার যোগ আছে, হঠাৎ করে আমি কেটে দেবো। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হঠাৎ করে আমি তোমাকে টেস্ট করবো যে আচ্ছা, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে তখন তুমি কেমন করো। ওই কারণে স্বামী স্ত্রী ঝগড়ার কথাটা সামনে আনলাম। যে এক সময় তো আত্মিক সম্পর্ক থাকে, প্রেম থাকে, ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, কখনো কখনো সেটা একদম শূন্য হয়ে যায়। ঠিক ওই সম্পর্কের টানাপোড়েনই চলবে আল্লাহর সঙ্গে। আল্লাহর সাথে রাগ হবে, অভিমান হবে, ঝগড়া হবে। আমি তো একদম ডাইরেক্ট চিৎকার করে, কি সমস্যা, কি প্রবলেম, কি তোমার? দেখতে পাচ্ছ না আমি যে চাই? খেয়াল করো, এখন তুমি বলেছো খলিকাল ইনসান হালুয়া, আমাকে হালুয়া বানাইছো তুমি, অস্থির বানিয়েছো তুমি, আমি বানিয়েছি আমাকে? তো এই অস্থির চিত্ত যদি ধৈর্য না ধরে, এই দায়িত্ব কার? বলো, এই অস্থির চিত্ত যদি সইতে না পারে, অপেক্ষা সইতে না পারে, তো অপেক্ষা করাবা কেন? দাও। তো এখানে আমরা সূরা নামলে এখানে শেষ আয়াতে ইয়াকিনুন পেলাম। এখন এই ঈমান এবং ইয়াকিন দেখবা তুমি ব্যাপারটা পাশাপাশি থাকে, অর্থাৎ বিশ্বাসের এক স্তর ঊর্ধ্বতন ব্যাপার। বিশ্বাসটা নিশ্চিত। তো আলহামদুলিল্লাহ আমরা এবার যাব, আজকের পড়ায় আমরা যাব ও না সূরা লোকমান, ও সূরা রুম। হ্যাঁ চলো, আজকে আবার নতুন লাগলো না? বলে আজকে আবার নতুন লাগলো সব। বললেন না যে কোরআন রেখে দিয়েছে আমাদের কাছ থেকে,
ওইটাই বললাম যে এখন রোজ পড়ি, কালকে আবার আর একই, এই তো কোরআন। না ওই যে যেখানে বললো যে জালুমান জাহুলা, জালুমান জাহুল নিয়েছিলাম, এখন তো নাই, তার মধ্যে রেখে দিয়েছে। হ্যাঁ ওইটা ছাড়া যে এখন পাঠাইছে ওইটা ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ পরিষ্কার একেবারে। নিয়েছিলাম কিন্তু রেখে দিয়েছে সবার কাছে। না এগুলো কোনো এটাকে সিম্বল, জাস্ট এ সাইন, না নাথিং এলস। তো নো দা মানে এই সূরাটা অধ্যায়টার একটা নাম। ওই গলিবতের রুম একটা উসিলা নেওয়া হয়েছে। এখন সূরা বাকারা মানে গরু সংক্রান্ত রচনা নয়, বুঝছো? আছে আছে ওই যে কোরবানি, গরু কোরবানি করো, হ্যাঁ। আচ্ছা 54 থেকে যাব আমরা, একখানা আয়াতে আমরা এসেছি, আয়াত 60-এ গেলে শব্দটা আমরা পাবো। 6খানা আয়াত আমরা বাড়তি পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুর রুম, আয়াত 54। আল্লাহ আল্লাযী খালাকাকুম, তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, মিন দুফিন, দুর্বলতা থেকে। এখন টোটাল ব্যাপারটা, অটাল সৃষ্টির গোড়াপত্তন, আমার জন্মের গোড়াপত্তন, আমার মা বাবার দুর্বল অবস্থা, কথা বুঝছো? আমার প্রথম অস্তিত্ব আলাকা বা বীর্যতা বা আলাকা, তারপর যে আমার পজিশনগুলো সবগুলো যদি আমি ভাবি তাহলে কি হয়, সেগুলো সব দুর্বল অবস্থা। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, কুওয়াতান, তারপর করেছেন সেই দুর্বলতার পরে, দুর্বলতাকে রেফার করছেন আবার, সেই দুর্বলতার পরে শক্তিশালী অবস্থা। এই এখন যেমন আমরা তাগড়া জওয়ান সব আমাদের যারা যারা আছো, তাই না? আচ্ছা, তারপর সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন, তারপর তিনি করেছেন সেই শক্তির পরবর্তী পর্যায়ে দুফান, আবার দুর্বলতা, ওয়া শাইবান, শাইবাতান, এবং বার্ধক্য। জীবন চক্র দেখলাম। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছে করেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, আলিমুল কাদির, এবং তিনি সব জানেন। খেয়াল করবা, আলিমুল কাদির, অর্থাৎ তিনি এমন এক সক্ষম যিনি জানেন সব, তিনি এমন এক সব কিছু করতে পারার অস্তিত্ব যিনি জানেন সব কি করতে হবে। এই কথাটা কেউ আত্মস্থ করতে পারলে কিনা? আলিমুন কাদির, যিনি সব জানেন, সব পারেন, দুটো আলাদা হয়ে গেল। যিনি সব পারেন এই অবস্থায় যে তিনি জানেন সব, এই অবস্থায় যে তিনি জানেন সব, এটা আমাদের পক্ষে হওয়া সম্ভব। যে আমার জীবনের জন্য আসলে কি করা দরকার সেটা আমি জানি না। বলো, আমরা প্রত্যেকের খাদে আসি সামনে, আমার জীবনের জন্য আসলে ভালো কি, আসলে করণীয় কি, নানা অফাস কেউ আমরা জানি না। হ্যাঁ, তাহলে এখন আমাদের জীবনের জন্য করণীয় যদি দিয়ে দেওয়া হয় কোথাও, তাহলে সেই করণীয়কে বাস্তবায়িত করার দায়িত্বটাও আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, সেখানে আবার বলে দেওয়া হয়েছে পায়ে পায়ে তুমি এগোও, আমিও আসবো। এখন এগোবার যে সিস্টেমটা সেটা আমার নয়, তার। এগোতে হলে ফার্স্টেই তোমাকে রাত্রে দাঁড়াতে হবে। এইটা আবার কি বললেন আপনি? না বলছেন ঘুমটা আরামের, আপনি দয়াময়, আপনি প্রভু, আপনি সব গফুরুর রহিম, আপনি আমার ঘুমটা কেড়ে নেবেন, এটা কথা হলো? হ্যাঁ,
তোমাকে দেওয়া আরামের জিনিস তুমি আমাকে দাও, আমি তোমাকে দিয়েছি। হ্যাঁ, ওখান থেকে আমি সব তো আর চাইনি, তোমাকে বলছি ইল্লা কালিল, ইল্লা কালিল, না পারলে একটু ঘুমিয়ে নিও। কত বর্ণনা এখানে রসুলের, যে রসুল ঈদ রাখতেন। ওই যে দেখো সব এই দেখো, এই বুড়িরা দেখো লাফায় উঠবে, ঈদ রাখতেন মাথায় যেন আরামে ঘুম না আসে। মানে ঘুমের প্রথম চোটটা যখন ধাক্কা দেয় তখন কি হয়, ইট না পাথর খবর থাকে না। হ্যাঁ, তারপর যখন একটু ঝিমুনি চলে যায় তখন দেখা যায় মাথার উপরে শক্ত লাফ দিয়ে ওঠে আবার। তাহলে এখন আল্লাহ তোমাকে আরামের যা কিছু দিয়েছেন সেগুলোর থেকে একটু শেয়ার চেয়েছেন। টাকা দিয়েছেন, টাকা তিনি চেয়েছেন, এবং তিনি বলছেন আমি তোমাকে যা দিয়েছি সেখান থেকে চাই, তোমার বাপের টাকা না। ওটাই আমি নেব, ভাবতে পারো? দিলাম আমি, সেই আমি আবার তোমার কাছে চাচ্ছি, আবার সেটা তুমি যদি আমাকে দাও সেটা আমি তোমার দান হিসেবে নেব, ভাবা যায়? হ্যাঁ, এবং তুমি আমাকে দিলে খুশি হবো যে দিতে পারো তুমি, তুমি আসলে আমাকে। হ্যাঁ, নিয়ে গেছে, শুধু সাক্ষী এই যে বাস, এই তুমি বিশ্বাস সহকারে নিয়েছো, আমার তৃপ্তি এইটা, আর কিছু না। আর বাপের উপরে, বুড়া বেটার উপরে চাপিয়ে দিয়েছে ডাবল দায়িত্ব। হ্যাঁ, তাহলে এখন জালা কুওয়াতিন আচ্ছা, ওয়ায়াউমা তাকুমুস সাআহ, যেদিন দাঁড়াবে আস-সাআহ, সেই নির্ধারিত সময়। ইউকসিমুল মুজরিমুন, কসম খাবে অপরাধীরা। মা লাবিসু, কাটায়নি তারা, গায়রা সাআতিন, 1 ঘন্টা ছাড়া, অর্থাৎ 1 ঘন্টার বেশি তারা সেখানে কাটায়নি। সে দুনিয়াতে কতক্ষণ ছিলেন? বিশ্বাসটাকে কাছে আনতে, বিশ্বাসটাকে কাছে আনতে, বিশ্বাসটাকে বুঝে আনতে, বিশ্বাসটাকে ইয়াকিনে, নিশ্চিতে পরিণত করতে, এই যে অনুশীলনগুলো সেগুলো একটু খেয়াল করো। কি দিলেন? তিনি বললেন যে যেদিন দাঁড়াবে সেই মহা সময়, অর্থাৎ এই পৃথিবীর এন্ড, যেটা সব লন্ডভন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই মহা সময়টা যখন দাঁড়াবে তখন শপথ করবে কারা? অপরাধীরা, যারা সেটা বিশ্বাস করত না। হ্যাঁ, 1 ঘন্টার বেশি তো ছিলাম না সেখানে। কাযালিকা কানু ইউফাকুন। আচ্ছা, এইখানে আমি তোমাদেরকে বলি, ধোঁকা খাওয়ার বিষয়টা কি? ধোঁকা খাওয়ার বিষয়টা হলো, তুমি কি জীবনটাকে লম্বা মনে করছো? তুমি দেখবা কিন্তু যে আমরা জীবনটাকে একটা বিলঙ্গিং মনে করি, আছি, বেশ আছি, থাকবো বলেই আছি, আছি, যেটা আমরা সংক্ষেপ কিভাবে করি যে বেঁচে আছি, বেঁচে থাকবো বলে। তো সেটা হলো বিশ্বাসের বিশ্বাস, বেঁচে আছে। মরে যাওয়ারই কথা, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যাইনি বলেই তো বেঁচে আছে। আর সেখানে আমাদের বোধটা হলো, কই ভাই, সুস্থই তো আছে। এইটা হলো ধোঁকা। এখন কি বলবা? এইটা কি বলবা? কানু ইউফাকুন, এভাবেই তারা সেখানে থাকতে ধোঁকা খেত। জীবনটা ছিল ঘন্টা খানেকের, সেটাকে 100 বছরের মনে করত। কি মিয়া ভাই বলেন?
মানে বোধের কোন কোন জায়গায় আটকা পড়ে আছে, কেন বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস ইয়াকিনে পরিণত হচ্ছে না, বিশ্বাস কেন ইয়াকিনে পরিণত হচ্ছে না, ঈমান কেন ইয়াকিনে পরিণত হচ্ছে না, আটকা পড়ে আছি কোথায়? পৃথিবীটা, এই পৃথিবীর জীবনটা কিছুক্ষণের, অথচ মনে হচ্ছে বিশাল জীবন। খেয়াল করো, আমি কিন্তু ভাবতেও পারি না। তুমি দেখবা কোনোভাবে তুমি ওই ভাবনার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছো না যে এই পরের মুহূর্তে মরে যেতে পারি। কি করে সম্ভব? অথচ বিশ্বাস করো, জীবনটা তখনই জীবনের আসল চরিত্রের উপরে দাঁড়ায়। রিপিট করো রকিব, দাঁড়ায়। যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। তখন সময়ের যে ভ্যালিউটা হয় তোমার কাছে, তখন সময়ের যে ঘনীভবনটা হয়, আসলে সময় তো নেই, তাহলে তো আমার কাছে সময় নেই। স্যার বুঝেছেন? আর একটু জোরে মাথা নাড়লে বুঝতাম যে সত্যি বুঝছেন। সিরাজ ভাইকে বলতেছি, তোমাকে না, তুমি থাকো। কি তাহলে এখন চিন্তাকে ঘোরাতে হচ্ছে, ভাবনাকে ঘোরাতে হচ্ছে, আমাকে বদলাতে হচ্ছে, আমাকে নতুন ভাবে নতুন কোর্সে ভাবতে হচ্ছে। তাহলে আছি কোথায় আমি? অর্থাৎ জীবনটাকে এক মুহূর্তে আমি ভাবতে পারছি না। তাহলে আলিমুন কাদির আমি নই। সৃষ্টিকর্তার পরিচয় দিতে গিয়ে দুটো শব্দ উচ্চারণ করা হয়েছে, আলিমুন কাদির। তিনি সেই সব জানতা, তিনি সব পারেন। তাহলে আমি সেই জানতা নই যেটা আমি কিছুই পারি না, আমি জানিও না কিছুই, পারিও না কিছুই। এটা তো হয় না, এটা তো হয় না, এটা তো হতে পারে না। আমার সৃষ্টিকর্তা তিনি সব জানেন, এই অবস্থায় যে তিনি সেই যা জানেন তা তিনি করতে পারেন। তাহলে আমি যা জানি তাকে আমি করতে পারি? কি করে আমি তার খলিফা হিসেবে পরিচয় দেব? বলো। তাহলে যে তার অবস্থান থেকে বিচ্যুত, তিনি সৃষ্টি করেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নারী পুরুষ উভয়ে। আমি সৃষ্টি করছি পৃথিবীতে আমার প্রতিনিধি, বস্তু জগতে আমার প্রতিনিধি। তো যে প্রতিনিধিত্বে আত্মপরিচয় জানে না, খেয়াল করো, যে প্রতিনিধিত্বের আত্মপরিচয় জানে না, তো সে তো মরা। সে জীবনটাকে লম্বা মনে করে, এই তো ভাই আছি, কেমন আছেন ভাই? ফার্স্ট ক্লাস। একটা আড়মোড়াকেও সে এনজয় করে। এইখানে আমরা ধোকায় পড়ে আছি। ওয়াকাল আল্লাযিনা উতুল ইলমি ওয়াল ঈমান। তো আবার রিপিট হলো, এবং তখন বলবে তারা, তখন বলবে তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল জ্ঞান এবং ঈমান। তো জ্ঞান আর ঈমানের সাথে সম্পর্ক কি? আল্লাহর কিতাবে জ্ঞান ছাড়া ঈমান হয় না। আর আমাদের 14 পুরুষ মালাউন থেকে, হিন্দু থেকে যদি আসে, আমি মুসলমান হব, হ্যাঁ আসেন বসেন হুজুর, এই নমো, এটা মুসলমান হবে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যান, হ্যাঁ হ্যাঁ, নামটা বদলাই দেয়। আপনি আগে এটা ছিলেন, এখন আপনি আব্দুল কুদ্দুস। ভালো তো। তো ও একটা নাম টাম নিয়ে এসে কথা বলছো, এখন গরু গোস্ত খাবেন, গরু গোস্ত খাওয়ার লাইসেন্স ছাড়া তুমি বিশ্বাস করবা? হিন্দুরা মুসলমান হয় কেন জানো? পশ্চিম বাংলায় যাও,
কারণ ওবে গুরু গরু খাবে বলে মুসলিম হয়েছে, কিসের ও মুসলমান আর হিন্দু? ও হিন্দুও ছিল না, মুসলমানও হয়নি। শুনবা ওখানকার কথা, ও হিন্দুও ছিল না, ও মুসলিমও হয়নি। ও আসলে একটা লাইসেন্স যাচ্ছে গো খাবে, গরু খাবে বলে। ওই আরে কলকাতার গরু মানে 120 টাকা কেজি, যাও তুমি কত মন কিনবা? মমতার রাজ্য না, ওখানে গরু হালাল সব। ইস কি সুন্দর সুন্দর মাংস, ন্যাচারাল গরু, 120 টাকা কেজি, তোমার জিহ্বায় পানি আসবে। এখন আমি কবে গেছি আমি, ওই 120 থেকে 200 টাকাই হয়েছে খুব বেশি হলে, এর বেশি তাই। এখন সেটা তুমি কলকাতার দিকে যাও, তো হাওড়ায় যাও, হাবড়ায় যাও, গ্রামের দিকে যাও, 150-200 টাকা কেজি। চলো, ইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআতিন কাযালিকা কানু ইউফাকুন ওয়া ক্বালা আল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমান লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহ। প্রকৃত অর্থে কাটিয়েছো তোমরা আল্লাহর কিতাবে ইলা ইয়াউমিল বাস। এই যে আজকে পুনরায় জীবিত হয়ে উঠেছো এই দিন পর্যন্ত, ইয়াউমিল বাস, বাস পুনরায় জীবিত হয়ে ওঠা। আল্লাহর কিতাবে লেখা তোমরা ওখানে ছিলে পুনরায় জীবিত হয়ে ওঠার দিন পর্যন্ত। ফাহাযা ইয়াউমুল বাস। আর এই যেখানে দাঁড়িয়ে কথা বলছো এই দিনটাই হলো সেই পুনরায় জীবিত হয়ে ওঠার দিন। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, কি জানতো না, কিন্তু তোমাদের বেলায় সমস্যা ছিল, তোমরা এই কথাটাই জানতে না যে আমাকে আবার মরে গেলে আবার ওঠানো হবে। এখানে তাদের তো জ্ঞানের কোনো বিলুপ্ত হচ্ছে না। উতুল কারণ ইমানের সাথে, জ্ঞান তো ইমানের সাথে। আর তোমার মানে কি জানি বলে, ইমান এসেছে জ্ঞান থেকে, আর জ্ঞান মানে আল কোরআন। মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। রাসূলকে আল্লাহ বলছেন যে তুমি ছিলে না এমন যে তুমি কিতাব জানতে, অতএব তুমি জানতে ঈমান, তুমি ঈমান জানতে না। তো কিতাব না জানলে ঈমান কেমন করে হয়? ফায়াউমাইযিন, অতএব আজ এই কারণে লা ইয়ানফাউ আল্লাযিনা যালামু, যারা সর্বনাশ করেছে নিজেদের কোনো কাজে আসবে না। মাযরাতুহুম, তাদের কোনো ওজর আপত্তি বা কোনো কৈফিয়ত অথবা কোনো অজুহাত। ওয়ালা হুম ইউস্তাতাবুন, আর না তাদেরকে তওবা করার সুযোগ দেওয়া হবে। ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন, এবং প্রকৃত বাস্তবতা এই, দাও এটা দাও, আবার দাও, বাড়াও। প্রকৃত বাস্তবতা এই যে সামনে রেখেছি, দারাবনা সামনে রেখেছি আমরা, কথা বলছো লিন-নাস মানুষের জন্য, ফি হাযাল কুরআন এই কোরআনে, মিন কুল্লি মাসালিন সব রকমের উপমা দিয়ে। কে কিভাবে বুঝতে চাও, মিন কুল্লি মাসালিন সব রকম উপমা দিয়ে। কথাটা বুঝছো? হ্যাঁ, তাহলে ওয়ালাইন জিতাহুম বিআয়াতিন, অথচ তুমি যদি আসো তাদের কাছে কোনো একটি আয়াত নিয়ে, লায়াকুলান্না অবশ্যই বলবে তারা, আল্লাযীনা কাফারু যারা বিশ্বাস করবে না, না ইন আনতুম ইল্লা মুবতিলুন, নও তোমরা আর কিছুই আছো একটা মিথ্যার ঘোরের মধ্যে। এটাও বলে দিলেন যে কোরআনে একটি আয়াত নিয়ে যারা কোরআনকে বিশ্বাস করবে না তাদের কাছে গেলে বলবে যে তোমরা আছো এক মিথ্যা চক্করের মধ্যে। উল্টো। তাহলে এখন আমরা আছি সেই জগতে, যেই জগতে সত্যকে মিথ্যা মনে হবে বা মিথ্যা মনে করে সকল মানুষ। ওয়ালাকিন আকসারান নাসে লা ইউমিনুন,
কিতাব যে তোমার উপর নাজিল হবে এই কথাটা কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না, তাতে তুমি যেন আবার ঘাবড়ে যেও না। তাহলে কারণ কি তুমি কিন্তু এই দ্বিধায় পড়ে যাবা যে তাহলে কি সব মানুষ পাগল নাকি আমি পাগল, একটা দ্বিধায় পড়ে যাবা না তুমি। হ্যাঁ, তাহলে কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন। আচ্ছা, এই জায়গাটায় যারা যারা নতুন এসেছো কোরআনে তারা একটু খেয়াল করো। এই জায়গাটায় অর্থাৎ এই যে এখানে আয়াত 59 যে কথাটা বলছেন যে কোরআনের আয়াত নিয়ে গেলে বলবে তুমি আছো মিথ্যার মধ্যে, তোমাকে বলবে, তোমার ছেলে মেয়েরা তোমাকে, তোমার যারা বলেছে এবার তো এক্সপিরিয়েন্স করে এলে তুমি একটা অদ্ভুত ইস্যের মধ্যে আছো, গোল্লায় পড়ে গেছো, হোয়াটএভার। হ্যাঁ, প্রত্যেকের এক্সপেরিয়েন্স আছে এটা। হ্যাঁ, এখন এখানে আল্লাহ কি বলছেন, ওইভাবে তিনি ওদের অন্তরকে বন্ধ করে দিয়ে মোহর করে দিয়েছেন। সিল মারা চিঠি দেখেছো? কোনো দলিল বা কোনো ডকুমেন্ট দেখেছো যে গালা লাগিয়ে লাল সিল মারা? হ্যাঁ, ওই রকম ভাবে বন্ধ করে দিয়েছেন ওদের অন্তরগুলোকে। মাআযাল্লাহ। কাদেরকে? আল্লাযীনা লা ইয়ালামুন, যারা আসসাকে জানে না। খেয়াল করবা, এখন এখানে আমরা লিঙ্কগুলো ভুলো না, তোমরা মাঝখানে কথা বলো কেন। তো এখন আমরা কিন্তু প্রথম কোরআনে দেখে এসেছি ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, পরকালের ব্যাপারে তারা নিশ্চিত হলো। এখন এখানে যেটা বলছে যে পরকালের ব্যাপারে যারা নিশ্চিত নয়, আমি তাদের অন্তরে মোহর করে একদম গালা লাগিয়ে দিয়েছে, মোহর সিল মেরে দিয়েছে। কারণ তারা আল্লাযীনা আলা কুলুবিহিম লা ইয়ালামুন, তারা জানে না। ফাসবির, আমাকে কি বলছেন, তুমি অবিচল থাকো তোমার অবস্থানে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ইন্না ওয়াদাল্লাহ হাক্কুন, কার্যত আল্লাহর ওয়াদা একটি বাস্তবতা। হ্যাঁ, এখন আমি তার সাক্ষ্য দেবো কেন? যে আমি তার সাক্ষ্য দেবো এই কারণে যে আমি তো সাক্ষ্য দেওয়ারই লোক, আমাকে সাক্ষ্য দিতে হবে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, ভাই আল্লাহ কিতাব দেন, তুমি কি পেয়েছো? তুমি জিজ্ঞেস করবো না আমাকে, তোমায় কে শিখিয়েছে, তুমি কি পেয়েছো? তো আমি বলবো হ্যাঁ, আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি, এইটা আমার সাক্ষ্য। আমাকে তো সাক্ষ্য বহন করতে হবে। আই বেয়ার উইটনেস, আমি সাক্ষ্য বহন করি তার যে এই কিতাব আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন। এই কিতাবের আর কোনো সোর্স নেই। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে যা শেখান অন্য কোনো সোর্স নাই তো লার্ন ইট, ওটা শেখান। এখানে কোনো ইমোশন নেই, কোনো বুদ্ধি বিবেচনা নেই, কোনো কিচ্ছু নেই। ইটস এ কন্ডিশন। তাহলে আমি বিশ্বাস করি কিতাব আল্লাহ দেন এবং আমি সেটা বিশ্বাস করে আমি পড়তে নেমেছি, আমি পেয়েছি। এটা ব্যাখ্যা দিলাম। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। দেখো, ফাসবির, এর আগে শব্দটা নাও, তুমি যেখানে আছো অবিচল থাকো। কার্যত আল্লাহর ওয়াদা একটি বাস্তবতা। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা। এখন দেখো ভাই, আমি এই শব্দটার সাথে শব্দটাকে সামনে রেখে তোমাদেরকে সামনে রেখে সাক্ষ্য দাঁড় করাই। তোমরা কি আমার মধ্যে কোনো দুর্বলতা দেখো? কোনো অপ্রস্তুতি, কোনো ধরনের কোনো আলস্য, যে ভাই মেলা ক্লাস করেছি আজকে বাদ দাও, আজকে ছুটি দাও? হ্যাঁ, কোনোভাবে হালকা পাওয়া, এনি কাইন্ড অফ লাইটনেস। ইয়াস্তাখিফান্নাকা, না বিচলিত না করে না, কথা বুঝছো বুবু?
মানে তোমরা যদি আমাকে সিরিয়াস না পাও তাহলে ঠিক ওটা তোমাদের ভিতরে ইনসার্ট হবে, ওটা চলে যাবে, তোমাদেরকে স্পর্শ করবে। না এই লোকটা কোরআনে কথা বলে বাট হি ইজ নট এ সিরিয়াস এট অল, চলবে। বলো তো এখানেই হুকুমটাকে তুমি মেনে নিচ্ছ, লা ইয়াস্তাখিফান্না, এ তো আদেশ। কোনোভাবে কোন দিক থেকে কোনোভাবে যেন তোমাকে কেউ হালকা না পায়। আল্লাযীনা লা ইউকিনুন, লা ইউমিনুন নয় কিন্তু, তাহলে ঈমান থেকে যারা ইয়াকিনে উঠবে এটা নাও, উঠবে তো তোমাকে তো ইয়াকিনে পাইতে হবে তাদেরকে। তারা ঈমান নিয়ে কোরআনে এসেছে, কোরআন পড়ে তোমার ভিতরে সেই যদি সিরিয়াসনেস দেখে তাহলে বলবে না উই শুড বি লাইক হিম। তাহলে ঈমানের উত্তরণ ইয়াকিনে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা রিপিটেশন গতকালের আবার করলাম, এখানে শেষ করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। একটু বিরতি নেই। ফার্স্ট বিটটা হচ্ছে ওই যে 22 পরে, হ্যাঁ 75 থেকে যে ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলো তাকে বলছে ফার্স্ট বিট। আমাকে এই কথা পৌঁছে দিলে তো আমাকে কোনোভাবে হালকা কি হবে স্যার বুঝতে পারতেছেন? মানে কিরকম সাহেব, আমি তো কালকে আমি বলেছি, কালকে আমি এমনি আউট অফ রেকর্ডিং আমি বলেছি, দেখো আমি দেখি সব সময়, মানে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আমি সব সময় দেখি, আমি চলে যাচ্ছি। আজকেও সকালবেলা ভাবছিলাম যে আমি আচ্ছা কি অবস্থা যখন আমার ভিতরে প্রাণটা নেই তখন আমার অবস্থা কেমন। আমার ছেলে যে সদ্য গেল তো এনায়েত গেল, এনায়েতকে হাতায় দেখলাম নাই, একটা মানুষ দেহটা সব আছে প্রাণটা নাই। তো আমার সে অবস্থাটা কিরকম তখন, আমি তখন দেখতে কিরকম, অনুভবে কিরকম, বোধে কিরকম। হ্যাঁ না আমি তো চলে গেছি, আমার তো এটা পরিষ্কার যে আমি ওপারটা আমার কাছে পরিষ্কার, এ ব্যাপারে কোনো ডাউট নাই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। মৃত্যু